সবাইকে শুভ সকাল, নমস্কার, ধন্যবাদ। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটি আবেদন করার জন্য এই ফেসবুক লাইভে এসেছি। সেই আবেদনটি হলো, আমাদের ত্রিপুরা রাজ্যের মহারাজা এবং উত্তর পূর্বের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, লিডার মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য, ওনার নিরাপত্তার কথা মাথায় চিন্তা রেখে ওনার নিরাপত্তার জন্য যাতে জেড ক্যাটাগরির নিরাপত্তা ওনার নিরাপত্তায় নিয়োজিত করা হোক এবং আরেকজন গুরুত্বপূর্ণ নেত্রী, যিনি ত্রিপুরা রাজ্যের সহ সমগ্র নর্থ ইস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী, মাননীয়া পাতালকন্যা জমাতিয়া, ওনার সিকিউরিটির জন্যও অন্ততপক্ষে ওয়াই অথবা জেড অথবা ওয়াই ক্যাটাগরির একটা নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হোক এবং ত্রিপুরা মথা, টিপিএফ মথা এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং নেতৃত্বদের জন্য অন্ততপক্ষে এক্স ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা করা হোক। কারণ আজকে আমরা দেখতে পেয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন বাংলাদেশি সন্ত্রাসবাদী সংগঠন এবং সন্ত্রাসবাদীদের আনাগোনা এবং সন্ত্রাসবাদীদের প্রকাশ্যে ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শরীর থেকে মস্তক আলাদা করে দেওয়ার সরাসরি হুমকি দেওয়া হচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম আমাদের মাননীয় মহারাজ, ত্রিপুরা রাজ্যের এবং নর্থ ইস্টের গুরুত্বপূর্ণ চেহারা এবং নর্থ ইস্টের গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তিত্ব মহারাজাকে সরাসরি ফেসবুকের মাধ্যমে একজন সন্ত্রাসবাদী বাংলাদেশি এই অনুপনাথ নামক সেই সন্ত্রাসবাদীটি সরাসরি শরীর থেকে মস্তক আলাদা করে দেওয়ার হুমকি দিচ্ছেন এবং আরও অন্যান্য সন্ত্রাসবাদী যারা শিলচর বা কাছাড় থেকে এই নেটওয়ার্ক চালাচ্ছেন, সেই সন্ত্রাসবাদীরাও ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন সাম্প্রদায়িক বিষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছেন এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখতে পেলাম আরও একটি সাম্প্রদায়িক দল আমরা বাঙালি নামক, তারাও হুমকি দিচ্ছে, জাতিগত লড়াই করানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এই করোনা মহামারীর মধ্যেও ওরা ক্ষান্ত হয়ে বসে রয়েছে না, ওরা যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে যে এই ভারতবর্ষের অঙ্গ ত্রিপুরা রাজ্যের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর জন্য। শুধু তাই নয়, তারা সেই ত্রিপুরা রাজ্যকে বাংলার ভাগ দেখানো থেকে শুরু করে পুরা উত্তর পূর্বাঞ্চলকে বাংলার ভাগ বলা থেকেও ওরা ক্ষান্ত হচ্ছেন না, ওরা থেমে যাচ্ছেন না। ওরা সরাসরি বলার চেষ্টা করছেন যে ত্রিপুরার 184 জন রাজার কোনো ইতিহাস নেই, ত্রিপুরার অস্তিত্ব নেই, ত্রিপুরার অস্তিত্বকে বিলুপ্ত করে দেওয়া এবং ত্রিপুরা রাজ্যকে বাংলার মানচিত্রে এর সাথে মিশিয়ে দেওয়া এবং শুধু তাই নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চল, সমগ্র নর্থ ইস্টকে বাংলার ভাগ বলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং সেই আতঙ্কবাদী সংগঠনগুলি বাঙালিস্তান নামক একটা আলাদা দেশ, আলাদা পৃথক দেশ করারও বিভিন্ন রাস্তাঘাট এবং এই সোশ্যাল মিডিয়াতে সরাসরি পোস্টার লাগাচ্ছেন, সরাসরি প্রচার করছেন। তাই আমি এই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আবেদন করব এবং কেন্দ্রীয় সরকারকে আবেদন করব সেই সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে এবং সেই সন্ত্রাসবাদীগুলিকে সরাসরি গ্রেপ্তার করা হোক এবং সেই সংগঠনগুলিকে সরাসরি ব্যান করে, অতি সত্বর ব্যান করে দেওয়া হোক এবং অতি সত্বর আইনি ব্যবস্থা নেওয়া হোক। সেই আবেদন করার জন্যই আমি আজকে এসেছি। আমি আবারও বলছি, ত্রিপুরা রাজ্যের মহারাজা এবং নর্থ ইস্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের বুবাগ্রা প্রদ্যোৎ বিক্রম কিশোর মাণিক্য, ওনার জীবন হুমকির মুখে এসে পড়েছে। ওনার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অতি শীঘ্রই জেড ক্যাটাগরির একটা সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করুক এবং মাননীয়া পাতালকন্যা জমাতিয়ার জন্যও সেই ওয়াই বা জেড ক্যাটাগরির একটা সিকিউরিটি নিরাপত্তা বলয় দেওয়ার
ব্যবস্থা করা হোক এবং অন্যান্য নেত্রীদের আরও 4-5 জন অন্যান্য নেত্রীদেরও অন্ততপক্ষে এক্স ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা দেওয়া হোক। না হইলে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই যে আতঙ্কবাদী সংগঠনগুলিকে যদি ব্যান না করা হয় বা ওনাদের যদি চুপ না করানো হয়, ওনাদের যদি আইনগত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে ওরা সেই সাম্প্রদায়িক যে বিষ সেটা সরিয়ে এবং সাম্প্রদায়িক এখানে দাঙ্গা অথবা যে কোনো একটা ঘটনা, বড়সড় ঘটনা ঘটিয়েই ওরা ছাড়বে, ওরা এই সব ঘটনা করিয়েই ক্ষান্ত হবে। তাই এই সময় থাকতে ব্যবস্থা নিন, সময় থাকতে ওই যে সংগঠনগুলিকে এই ব্যান করা হোক এবং ওই যে যারা সরাসরি ফেসবুকে এসে সরাসরি সোশ্যাল মিডিয়ায় এসে মারার জন্য, এই শরীর থেকে মস্তক আলাদা করার জন্য, মেরে ফেলার জন্য যারা হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে সরাসরি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক। কারণ আমরা এই 1949 সনে ভারতবর্ষের সাথে 15ই অক্টোবরে আমরা মার্চ করেছিলাম। সেই মার্চ করার পর আমরা ভেবেছিলাম আমাদের ত্রিপুরা রাজ্যকে এই ভারতবর্ষ নিজের সন্তান হিসেবে ভেবে নিয়ে ওদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, ওদের জাতি, কৃষ্টি, সংস্কৃতি এবং জাতিসত্তা রক্ষা করার জন্য যথাসম্ভব সাহায্য করবেন, যথাসম্ভব আমাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম আজকে 1949 সন 15ই অক্টোবরের পর আজকে আমরা বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়েছি। আমাদের রাজ্যে আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে আমাদের মহিলারা আজকে রেপ হচ্ছেন, আমাদের মহিলারা আজকে এই আমাদের লোকেরা আজকে বিভিন্ন রাস্তায় ঘাটে মেরে ফেলা হচ্ছে, কিন্তু আমাদের কোনো নেই বিচার পাওয়া যাচ্ছে না। আমাদের লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে নিজের রাজ্যে। আমাদের রাজ্যে আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে বাংলাদেশিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়েছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদের লিডারদের পর্যন্ত, আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মহারাজার মতো লোকেদের পর্যন্ত মেরে ফেলার, শরীর থেকে মস্তক আলাদা করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মহারাজা কি ভুল করেছে? মহারাজা তো এতটুকুই বলেছে, আমরা ভারতের অংশ বিশেষ হিসাবে আমরা আজকে গর্ববোধ করি। সেই গর্ববোধকে আরও গর্বান্বিত করার জন্য আমাদের নর্থ ইস্টকে ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতে আমাদের নর্থ ইস্টকেও উল্লেখ করা হোক। এতটুকুই যে দাবি করেছেন, সেটা কি অপরাধ হয়েছে? আমাদের নিজের যে অধিকার, সেটা ভারতীয় হিসেবে আমাদের যে অধিকার পাওয়ার ন্যায্যটুকু, সেটা দাবি করা কি এত বড় অপরাধ হয়েছে? সেটা দাবি করার বিরুদ্ধে আজকে ভারতীয় নয়, বাংলাদেশিরা উল্টা আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমাদের মহারাজাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ কোন জায়গায় আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে রয়েছে, সেটা আপনারাই চিন্তা ভাবনা করুন। আজকে আমাদের রক্ষা করুন। আমাদের যদি রক্ষা না হয়, এই পার না ওই পার হওয়ার জন্য যে সময় লড়াই হবে, সেই সময় কিন্তু সেটা বন্ধ করা খুবই মুশকিল হবে। তাই এই সব সন্ত্রাসবাদী, সাম্প্রদায়িক এবং বিদেশিদের যাতে সময় থাকতে রুখে দেওয়া হয়, সেই ব্যবস্থা নিন স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। এতটুকুই আমি আজকে আবেদন রাখছি এবং সমগ্র রাজ্যবাসীকে আমি এটাই আবেদন করছি, যাতে সমগ্র ত্রিপুরা রাজ্যবাসীরা, আমরা শান্তিপ্রিয় রাজ্যবাসীরা, আমরা সবাই মিলে থাকার জন্য চেষ্টা করব। আমরা যাতে এই সব সাম্প্রদায়িক বিষ যারা ছড়াচ্ছে তাদের কথাই না এসে আমরা সবাই মিলেমিশে থাকার প্রণ করাটাই আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে, সেটাই আমি মনে করি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং করোনা প্যান্ডেমিক সেরে উঠুক এবং সেটা সেরে ওঠার পরে আরও ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য, আমরা ত্রিপুরা রাজ্যের উন্নতির জন্য আবার সবাই এক হয়ে কাজ করার জন্য আমরা প্রণ নেব এবং সেই বিদেশি এবং সেই আতঙ্কবাদী লোকদের, সেই উগ্রপন্থীদের আমরা যাতে ত্রিপুরা থেকে বিতাড়ন করে দিতে পারি, সেটার জন্য আমরা পণ নেব। সেই পণ নিয়েই আমরা আগে বাড়তে পারবো। সেটাই আমি বলার জন্য আজকে এই ফেসবুক লাইভে এসেছি। প্লিজ দয়া করে এই সব সংগঠনগুলিকে অতি সত্বর ব্যান করুন। হাম ভাই, ধন্যবাদ। জয় ভারত।